দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে থোড়ের ঘন্ট রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, থোড়ের ঘন্ট রেসিপি। তো এর জন্য আমি থোড়গুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো বন্ধুরা, আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন থোড়গুলোকে প্রথমে ওপরের অংশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আর যে ইয়েগুলো হয়, এবারে ভেতরের যে সুতো সুতো হয় সেগুলোকে আমি একটা একটা করে গোল গোল করে কেটে ওটা অটোমেটিক্যালি হাতে জড়িয়ে নিচ্ছিলাম। আর দেখুন, এবারে কিন্তু আলু ভাজা যেমন কুচো করে সেইভাবে কুচো করে আর এভাবে আবার কেটে নিলাম। এইভাবে বন্ধুরা আমি সব থোড়টাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, যেভাবে আলু ভাজা কাটে সেইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি থোড়টাকে চটকে নেব, তো তার জন্য কিন্তু থোড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। খুব বেশি লবণ দেব না, অল্প পরিমাণে লবণ দেব। এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে জোরে চেপে চেপে মেখে নিয়ে এই যে রসালো ভাবটা আছে, জলটা বেরোয়, সেই জলটাকে কিন্তু আমি বার করে দেব। দেখুন বন্ধুরা, এই জলটা কিন্তু বেরিয়ে গেছে। ভালো করে আমি চেপে চেপে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু আমি এটাকে ভালো করে চেপে চেপে তুলেও নেব। খানিকক্ষণ রেখে দেব, তারপরে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো চেপে চেপে তুলে নিয়েছি। একটু কালো কালো হয়ে গেছে, অসুবিধে নেই, এগুলো কিন্তু হলুদ দিলে কালার আবার ঠিক হয়ে যাবে। এখানে দেখুন আমি কেটে নিয়েছি আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে প্রায় 2 চা চামচ মতো তেল। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ মতো 5 ফোড়ন। এটা ভাজা ভাজা হয়ে গেছে। যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এগুলোকে এবারে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ। হাফ চা চামচ মতো হলুদ আমি অ্যাড করে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমার এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। যে থোড়গুলো রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এগুলো আমি এবারে থোড়টাকে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। এগুলো যেহেতু ডালা ডালা হয়ে রয়েছে, সেই জন্য আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা পেস্ট, দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো,
দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে জল এখানে অ্যাড করে দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করে নেবেন। আমি অল্প পরিমাণে জল দিলাম, এবারে কিন্তু বেশি পরিমাণে আমি জলটা দিয়ে দেবো যাতে আলু, কুমড়ো এবং থোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটাকে এবারে আমি চাপা দিয়ে দেব। চাপাটা খুলেছি, দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো থোড়ও সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শোক করে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টি খান তাহলেই অ্যাড করবেন, তবে কিন্তু থোড়ের তরকারিতে বা ভাজাতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। যে রসলা রসলা ভাবটা রয়েছে অনেকটাই শুকনো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি, চিনিটা গলে গেলেই একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এবারে এটাকে আমি নামিয়ে নেব, রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে তোড়ের ঘন্ট রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অতি অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে আর ভিডিওটাও ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি। তার সঙ্গে বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো এইটুকানি, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।